বাঁকুড়ার বিষ্ণুপুরের বুথে সেখানে ইভিএম পরিবর্তনের চেষ্টা, এমনকি ক্লোজ সার্কিট ক্যামেরা, সেই ক্লোজ সার্কিট ক্যামেরাও সরিয়ে দেওয়ার চেষ্টা এএসপির। হাতে নাতে ধরে ফেলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খা এবং সেই নিয়ে টুইট অমিত মালভিয়ার। তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিয়ে টুইট অমিত মালভিয়ার, মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে টুইট অমিত মালভিয়ার। কি টুইট করেছেন তিনি? বাঁকুড়ার বিষ্ণুপুরের বুথে সেখানে ইভিএম সরানো হচ্ছে, সিসিটিভি ক্যামেরা সরানোর চেষ্টা এএসপির। বিজেপি প্রার্থী সৌমিত্র খাথা হাতে নাতে ধরেন, টুইট করেছেন অমিত মালভিয়া। ভোটে হেরে যাওয়ার ভয়ে অনৈতিক উপায় অবলম্বন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় খোঁচা অমিত মালভিয়ার। বিজেপি নেতার এই পোস্ট করার পরে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। এক্স হ্যান্ডেলে পোস্ট অমিত মালব্য, সেই পোস্টে আপনাদের সামনে আমরা রাখছি এবং এই পুরো বিষয়ে ঠিক কী প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, কি জানা যাচ্ছে সেদিকে এবার নজর রাখবো আমরা। সৌমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ বিজেপির, তার বক্তব্য কি শুনব। যেখানে ইভিএম বক্স রাখা আছে, অ্যাডিশনাল এসপি মাসুদ হোসেন এবং বিষ্ণুপুর থানার আইসি অবনী সর্দার, তারা বেশ কিছু জিনিসপত্র নিয়ে সেখানে পৌঁছলেন এবং এসে তারা জানিয়ে দিলেন যে তারা এখানে সিসিটিভিগুলি ঠিক করতে এসেছেন। যেখানে করিডোরে কোনো সিসিটিভি নেই, ইভিএম বক্স যেখানে রাখা আছে সেখানে ঢোকা যায়, তারা সেখানে ঢোকার চেষ্টা করলেন। ওখানে আমাদের বিজেপির ক্যাম্প থেকে প্রতিবাদ করবার কারণে তারা সেই কাজ শেষ পর্যন্ত করতে পারেননি। সৌমিত্র খা তিনি অভিযোগ করেছেন ইভিএম বক্স বদলানোর কারণেই এবং সেই উদ্দেশ্যেই তারা ওই ঘটনাস্থলে পৌঁছেছেন। এই অ্যাডিশনাল এসপি সাসপেনশন দাবি করছি, অবনী সর্দারকে সরিয়ে দেবার কথা বলছি এবং তাদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত প্রক্রিয়া যাতে শুরু হয় তার জন্য আমাদের দাবি জানাচ্ছেন আমাদের ওখানকার যিনি প্রার্থী সৌমিত্র খা। আর এই পোস্টের পরেই ইতিমধ্যেই নির্বাচন কমিশন গোটা বিষয় নিয়ে রিপোর্ট তলব করেছে। এই বিষয়ে বিস্তারিত জানাবেন সুতপা সেন, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। সুতপা, কি খবর পাচ্ছ? দেখো, অমিত মালব্য যে টুইট করেছেন সেই টুইট নজরে আসার পরেই নির্বাচন কমিশন কিন্তু সঙ্গে সঙ্গে রিপোর্ট তলব করেছে। তুমি জানো যে সমস্ত মিডিয়া কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে মনিটরিং হয় এবং মিডিয়াতেই এই খবর এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন তারা রিপোর্ট তলব করেছেন এবং এই গোটা ঘটনাটাকে যথেষ্ট সিরিয়াসলি দেখছে নির্বাচন কমিশন। কারণ এই ঘটনার পেছনে যদি সত্যতা থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে নিঃসন্দেহে বলা যায়। কাজে জেলা প্রশাসনের কাছ থেকে অবিলম্বে রিপোর্ট দিতে বলা হয়েছে, যাতে এক্স্যাক্টলি কি ঘটেছিল এবং এই ছবির সত্যতা আছে কিনা তা খতিয়ে দেখে যাতে তারা রিপোর্ট দেয়, সেই নির্দেশই দিয়েছে নির্বাচন কমিশন। ধন্যবাদ সুতপা। আর এই প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল কি বলেছেন, অপরদিকে বিজেপির প্রার্থী সৌমিত্র খা তিনি বা কি বললেন শোনাবো। পুলিশের যেখানে যাবার কথা নয়, এখানে আক্তার হোসেন, অ্যাডিশনাল এসপি মাসুদ হাসান, তার নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন ইভিএম এর দরজার কাছে চলে গেছিল এবং সিসিটিভি চেঞ্জ করার জন্য তারা মেশিন পত্র নিয়ে এসেছিল। যে ফলস একটা সিসিটিভি লাগিয়ে তারা বড় অনেক লক্ষ টাকা ডিল করে সিআইএসএফ এর একজন আধিকারিক মিস্টার এ কে শাহ তার সঙ্গে ডিল করে আজকে ইভিএম এর যে দরজা রয়েছে সে দরজা ভাঙতে গিয়েছিল। কিন্তু একদম পুলিশ অফিসারের থাকার কথা নাই, এটা গাইডলাইনে যে পুরোপুরি কেন্দ্রীয় ফোর্স থাকবে, কিন্তু সে গিয়ে আজকে দরজা হাত দিচ্ছিল। সিসিটিভিতে বিশ্বাস করবেন না, কারণ এটা 50 লাখ এখানে অনেক টাকা ডিল করে, এখানে সিআইএসএফ এর একজন আছে এ কে শাহ, তার কাছেও ডিল করেছিল। স্ট্রং রুমটা সিল আছে, মানে ওখানটা আজকে ভাঙতে গিয়েছিল আর 1 ঘন্টা পেরিয়ে গেলে খেলা শেষ। আজকে দেখুন, আজকে উনি গতকাল পর্যন্ত নিজে ছিলেন ওই স্ট্রং রুমে, স্ক্রুটিনিতেও গিয়েছিলেন, কোনো অভিযোগ করলেন না। আজকে যখন উনি একদম নিশ্চিত শিওর হয়ে গেছেন যে উনি বিপুল মার্জিনে হারছেন, তখন উনি নিজের ঘাড়ে দোষারোপে যাতে না পড়ে সেই জন্য উনি দলীয় নেতৃত্বের কাছে বোঝানোর জন্য উনি একটা মিথ্যা এইসব একটা কুচক্র এবং একটা ছলচাতুরি করে উনি এসব গালাগালি করছে। আজকে ভাবুন, আজকে আধিকারিকদের উনি গালিগালিজ করছেন। আজকে ওনারা এতদিন কি বলতেন যে সেন্ট্রাল ফোর্সরা ওনাদের বিশ্বস্তের, সেখানে সেন্ট্রাল ফোর্সকে উনি গালিগালাজ করছেন, পশ্চিমবঙ্গ পুলিশকে গালিগালাজ করছেন এবং নিজের হারের হতাশাটা
উনি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন। আসলে কি জানেন, আজকে তো ওয়েদারটা একটু নরম আছে, আজকে ডোজটা ওনার একটু বেশি পড়ে গেছে। হাস্যকর হাস্যকর, চারিদিকে সিসিটিভিতে মোড়া আছে। আমি কালকে রাত্রে পর্যন্ত আমি যে দেখে এসেছি, চাপকে বার করে দেওয়া দরকার ওখান থেকে। প্রার্থী হয়েছেন তো কি হয়েছেন, ইমিডিয়েট উচিত প্রশাসন ওনাকে চাপকে ওখান থেকে বার করা। উনি অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছেন। রাজ্য পুলিশ বাইরে বসে আছে, একদম স্ট্রং রুমের বাইরে বসে আছে ওনারা। স্ট্রং রুমের ভেতরে টোটাল সেন্ট্রাল ফোর্স, সিআরপিএফ সিআইএসএফ রা পাহারা দিচ্ছে, যারা নাকি বিজেপির বিশ্বস্ত, বিজেপি প্রার্থীর বিশ্বস্ত লোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।